আল্লাহর ওলি জুরাইজ জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। উনি ঘরের মধ্যে ইতিকাফে বসে ইবাদত বন্দেগী করে, ঘরের দরজা লাগায়া দিয়া নামাজে দাঁড়ায়া গেছে এবং জনম দুঃখিনী মা দরজার মধ্যে টোকা দিয়ে বলে, জুরাইজ জুরাইজ জুরাইজ। তিনটা ডাক দিলেন, জুরাইজ দরজা খুললেন না, কথা বললেন না। উনি চিন্তা করে, আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, এখন যদি মায়ের ডাকে সাড়া দিই তাহলে আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হয়ে যাবে। এই জন্য উনি ডাকে সাড়া দেন নাই, নামাজও সারেন নাই। জুরাইজের মা দরজায় দাঁড়াইয়া একটা দোয়া করে গেলেন, জুরাইজ আজকে যেমন আমার ডাকে সাড়া দিলি না, আমি তোরে মা হইয়া ডাক দিলাম, তিনটা ডাক দিলাম, শুনলি না। পৃথিবীর মধ্যে যেন তুই জিনাকারী হইয়া, পৃথিবীর মধ্যে অপদস্থ হইয়া মৃত্যুবরণ করে, জুরাইজ আমি তোরে দোয়া করলাম, তুই ইবাদত করি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবি, তবে পৃথিবীর মধ্যে থেকে অপমানিত অপদস্থ হইয়া বিদায় নিবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জুরাইজ বলেন, না না, জীবনে কোনোদিন এই মেয়েদের চেহারা আমি দেখি না, জীবনে জিনা তো দূরের কথা, কোন মহিলার চেহারা মোবারক আমি দেখি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মেয়েটাকে ডাকতে বলে, মেরে তুমি একে কি জানো? বলে, জি হুজুর, এই সেই জিনাকারিনী যিনি আমার সর্বনাশ করেছে, এই হুজুরের সন্তান আমার গর্বে। আল্লাহু আকবার। জুরাইন চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মালিক আমার বুঝতে বাকি নাই রে, আমার জনম দুঃখিনী মা একদিন আমার বলেছিল, জুরাইজ তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবা, তবে পৃথিবীর মধ্যে অপদস্থ জিনাকারী হয়ে মৃত্যুবরণ করবা। মা গো মা, আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা। চিৎকার পেরে কাঁদতে লাগলেন, কান্দে বলে, আবার আল্লাহ সারা জীবন আপনার ইবাদত করেছি, আপনার বন্দেগী করেছি, আজকে যদি জিনাকারী হয়ে মৃত্যুবরণ করি, মানুষ তো ইসলামের পর থেকে মুখ ফিরায় নেবে, মানুষ তো ধিক্কার দিবে। আল্লাহ আল্লাহ এই জিনাকারী করে আমার নিয়ে যাওয়া দুনিয়া থেকে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? আল্লাহ তুমি দয়া করো, দয়া করো। জিবরিল আমিন এসে কানে কানে ইলহামের মাধ্যমে জানা দেয় যে, জুরাইজ তুমি বলে দাও তোমাকে যেন আজকে হত্যা না করা হয়, যতদিন পর্যন্ত এই সন্তান এই মায়ের পেট থেকে, গর্ভবতী মার পেট থেকে যতদিন পর্যন্ত সন্তান ডেলিভারি না হয়, ততদিন পর্যন্ত তোমাকে যেন জেল হাজতে রাখা হয়। এই সন্তানই বলে দিবে তার ভাইয়ের বাবার পরিচয়, তার মা কার সঙ্গে জিনা করেছে। এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে বলে দিবে তার মা কার সাথে নষ্টমী করেছে। সুতরাং দারবি জুরাইন কয়, হুজুর আমার একটা মৃত্যুর আগে একটা দাবি, আপনারা আমার কোনো কথা রাখবেন না, আমার কোনো কথা শুনবেন না আমি জানি, তবে একটা ছোট্ট একটা দাবি, ওই সন্তানটা যতদিন পর্যন্ত দুনিয়ার মুখ না দেখে ততদিন পর্যন্ত আপনারা আমাকে জেলখানার মধ্যে রাখেন, বন্দি রাখেন, বন্দি রাখবেন। যেদিন ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই সন্তান বলে দিবে তার মার বাবার পরিচয়, ওর বাবা কে, ওর মা কে, কিডা ওর মায়ের সাথে ছিল, এটা ওই সন্তান পরিচয় করায়া দিবে। আল্লাহর ওলি এই কথা বললেন। বাজান ওই দেশের রাজার মনে একটু দয়া হলো, উনি বললেন, যাও জুরাইনকে অন্ধর মহলে রেখে দাও, এই অন্ধকারে রেখে দাও রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এইরকম 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাস গেল, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আল্লাহর ওলি ও মুসলমান ওই জেলখানার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আমার আল্লাহ আমি মারা যাব, কোনো দুঃখ নাই, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, এই জীবনে আমার কোনো দুঃখ নাই, তবে ইসলামের মধ্যে কলঙ্ক লাগলো। আল্লাহ
আল্লাহ, পৃথিবীর মধ্যে ওই মহিলার গর্ভে থেকে একটা সুন্দর ছেলে আসলো। আল্লাহু আকবার বলেন না। এই ছেলে আসলো, খবর পড়ে গেল, রাজার দরবারে খবর পড়ে গেল, ওই মহিলা গর্ভবতী মহিলা, ডেলিভারি হয়েছে, একটা ছেলে হয়েছে। ডাক দাও মেয়েটাকে, ডাক দাও। হাজার হাজার রাজ্যের যত উজির নাজির ছিল সবাইকে ডাক দেওয়া হলো। এই ছেলে নাকি একদিনের ছেলে, কথা বলবে। বড় আশ্চর্যজনক ব্যাপার, ওর বাবার পরিচয় ছেলে নিজে দিবে। সবাই এই কৌতূহল দেখার জন্য হাজার হাজার মানুষ রাজ দরবারে আসলো। এবার ডাকতে বলে, ডাকতে বলে, রাজা বলে, ছেলে বালক বলে দাও, তোমার আব্বাকে তোমার মার সাথে কে নষ্টামি করেছে বলো। বালক কোনো কথা বলে না, বালক মাথাও নাড়ে না, কথাও বলে না, সে দেখে না। লোকজন বলে, হুজুর আইস, পাগলামির একটা সীমা আছে, একদিনের ছেলে জীবনেও কথা বলতে পারে না, আর এই ছেলে তার বাবার পরিচয় কেমনে দেবে রে জোরাইস। এখন তোমার ভণ্ডামি বাদ দাও, আজকে শুলে চোরা থেকে বাঁচাতে কেউ পারবে না, আজকে তোমাকে কে বাঁচাইবে? মৃত্যুদণ্ড থেকে পৃথিবীর কোন মানুষ তোমারে বাঁচাইতে পারবে না, সুতরাং একদিনের পোলা কথা বলতে পারবে না। জুরাই চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার একটু উপায় বলে দাও। তুমি তো বলেছিলে ওই ছেলে তার বাবার পরিচয় দিয়া দিবে, আজকে এত মানুষের সামনে রাজা বলতেছে ছেলের কাছে জিগায়, ছেলে তো কথা বলে না, মাথা নাড়ে না, সে দেখে না। ইলহামের মাধ্যমে ডাক দেখায় জুরাই, ওই সন্তান সবার কথা শুনবে না, তুমি ওই সন্তানকে ডাকতে বলো, বাবারে ও ডাকতে বলো, ছেলে বলে দাও তোমার বাবার পরিচয় বলে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুরাইজ ডাকতে বলে, বালক আজকে এই মহাকর বিপদের মধ্যে দাঁড়াই আমি বলতেছি, তুমি জবান খোলো, এই জবানটা খুলে বলে দাও তোমার বাবাকে, তোমার মায়ের সঙ্গে কে ছিল বলে দাও। বালকটা চিৎকার মেরে বলে, জুরাই শুনে নাও উপস্থিত যত জনগণ আছো, আমার মায়ের সঙ্গে জুরাইদের জিনা তো দূরের কথা, জীবনে আমার মায়ের সঙ্গে জুরাইদের দেখা হয় নাই। আস্তে কবেন না, জোরে বলবেন। জীবনে কোনোদিন জোড়া জিনা তো দূরের কথা, জীবনে কোনোদিন আমার মার সঙ্গে দেখা হয় না। আমার মায়ের সঙ্গে জিনা করেছে রাখালের, ওই যে রাজার পাশে দাঁড়ায় আছে ওই রাখালটাই আমার মায়ের সর্বনাশ করেছে। এবার উজির রাজা কয়, আমি সব জানি, রাজার তো চক্রান্ত ছিল। রাজা কয়, জুরাইস রে তুমি আমারে ক্ষমা করে দাও। এই একটা কথা বলেই সন্তান মারা গেলেন। এবার জুরাইস ক্ষমা চাইলেন, জুরাইজের কাছে ক্ষমা চাইলেন রাজা, যারা ক্ষমা চাইলেন, আমাদের ভুল হয়ে গেছে, এই তোমাকে 10টা মাস জেলে বন্দি করে রেখেছিলাম, কত কষ্ট দিছি অন্ধকার মহলে রাখি, আরে জুরাইস আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আর একদিনের বালক যেহেতু কথা বলে রাজ দরবারে, আমি আর রাজত্ব চাই না, এই রাজত্ব আমি তোমারে দিয়ে দিলাম। জুরাইস কয়, না না, আপনার কাছে আমার একটা দাবি, আমার মায়ের কবর পর্যন্ত যেতে দেন। জুরাইজ একটা চিৎকার মেরে কাঁদে, বলে, রাজা মশাই জীবনে কিচ্ছু চাই নাই রে, আমার জনম দুঃখিনী মা, আমার দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, একটা বুলের কিসারত দিতে চাই আমি জিনাকারিনী হয়ে গেছি রে। আমি যতদিন বেঁচে আছি রাজত্ব চাই না, আমার মায়ের কদমে লুটে লুটে জীবন বিদায় করে দিব। আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি আমার মায়ের কবরের পাশে কেঁদে কেঁদে জীবন কাটাইব। রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না। আমার মা যদি আমার ক্ষমা না করে রে, আমি জাহান্নামী হয়ে যাব। আমি জুরাইস, আমার অস্তিত্ব থাকবে না। রাজা বলে, জুরাইস আজকে এই পরীক্ষায় আমি নিজেও ফেল করেছি,
আজকে এই বুলের খেসারত আমিও দিব, আমিও তোমার সঙ্গে কালেমা পড়ে দিব। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, রাজ্যের কত মানুষ ইমান আনলেন, কালেমা পড়লেন। আমার ভাইয়েরা জুরাইদ যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, মায়ের কবরের পাশে পায়ের ঘুরে কেঁদে কেঁদে মাথা ঠুকাই ঠুকাই কাঁদত, ডাকতো, বলো মা মা। তোর জুরাইদ জীবনে কিচ্ছু চাই না রে মা, তোর কাছে ক্ষমা চাই। জীবনে যে ভুল করেছে এই ভুলের খেসারত আমি দিতে পারবো না মা, তোরে হারায়া ফেলেছি মারে, তোরে হারায়া ফেলেছি, আমি ক্ষমা চাই। আমি আমার যুবকদের বলি, আজকে যাদের মা বাবা জীবিত আছে, বাড়িতে পা দুখানা জড়ায়া ধরবা, মায়ের পাটা জড়ায়া ধরবো, বাবার পা দুখানা জড়ায়া ধরবা, চোখের পানি ছেড়ে কানবার, বলো বাবা গো বড্ড ভুল করে ফেলেছি, আবার তুমি ক্ষমা করে দাও। মায়ের পা ধরে কানবা, মা গো আমার মাফ করে দাও। আর মা বাবা যদি একবার রাজি হয়ে যায়, তোর কপাল খুলে যাবে রে বান্দা, আল্লাহ রাজি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির সাহাবা আলকামা ৫ ওয়াক্ত নামাজ পড়েছে, সালাত পড়েছে, কোনোদিন অন্যায় করে নাই, কারণ মাথায় বাড়ি মারে নাই, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই। হযরত আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, রুহটা বাইর হয় না। নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, অনেক কষ্ট হয়। অনেকে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, খবরদার এই ভাষাটা ব্যবহার করবেন না। মৃত্যুর সাথে কোনো ব্যক্তি পাঞ্জা লড়তে পারে না, বল মৃত্যু শয্যায় সজ্জিত, কারণ মালাকুল মউতের সাথে কি মারামারি করবেন? সম্ভব নাই, কারণ মৃত্যু শয্যায় সজ্জিত। কখন যেন আজরাইল চলে আসবে, নিয়ে যাবে আপনাকে, আমাকে নিয়ে যাবে। আমার ভাইরা আমার, নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা যাও, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দোয়া করো, চারিপাশে ঘিরে দাঁড়ায়া দোয়া করো, কালেমা পড়ো, তাসবিহ পড়ো, কুরআন তেলাওয়াত করো, আমার আলকামার মৃত্যু যেন সহজ হয়। সাহাবীরা চলে গেলেন আলকামার বাড়িতে যাইয়া চারিদিক ফিরে দোয়া করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, কিন্তু মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না। দৌড়ে আসলেন সাহাবীরা, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার কষ্ট আমাদের সহ্য হয় না, আলকামার মৃত্যু যন্ত্রণা দেখে সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আলকামার জন্য মৃত্যুটা সহজ হয়। নবীজি দুটি হাত উঠায়া দিলেন, আমার আল্লাহ, তুমি আমার আলকামার মৃত্যুটা সহজ করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি আজকে হাত নামা ফেলেন, কারণ ঘরের মধ্যে এখনো জনম দুঃখিনী মা জিন্দা আছে। যতক্ষণ পর্যন্ত মায়ের তার জন্য দোয়া না করবে, ততক্ষণ পর্যন্ত মা, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারি না, তার মৃত্যু যন্ত্রণা সহজ করা সম্ভব হবে না। আল্লাহর নবী দূরে চলে আসেন আলকামার বাড়ি, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত। ঘরের ভিতর কেউ আসনি, বাড়ির ভিতর, ঘরের ভিতর আসনি কেউ, ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। নবীজি বলে, মা, মা গো, ও আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই, আমার আলকামা কি জীবনে কোনো অপরাধ করেছে, কোনো অন্যায় করেছে, জানতে চাই। নবী বলে, না না, আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ সারে নাই, জীবনে নামাজ সারে নাই, জীবনে হজ সারে নাই, কুরবানি সারে নাই, যাকাত দেয় সারে নাই, জীবনে মিথ্যা কথা বলে নাই। আমার আলকামা একজন ফেরেশ মানুষ, আমার আলকামার মতো দ্বিতীয় আর কেউ হয় না। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, মা, মা গো, এত নেককার বান্দা যদি হয়, তবে মৃত্যু যন্ত্রণা কেন এত কষ্ট হয় গো মা?
জনম দুঃখিনী মা বলে, বাবা রে, আমার কলিজার মধ্যে বড় ব্যথা। সারা জীবন সে বইয়ের কথা শুনতো, বইয়ের পরামর্শ শুনতো। আমার মা বোনেরা শুনে নাও, আমি বইয়ের কথা আবার অনেককে মা বোন বলবে, রুহুল আমিন সাহেব এমনি স্বামী কথা শোনে না। তারপরে আবার আপনি কি বলে যান, শোনো মা, বইয়ের জায়গা বোর সঙ্গে কোনোদিন মায়ের তুলনা হয় না। মায়ের জায়গা মা, বইয়ের জায়গা বউ, বউ বউয়ের জায়গা বউ, মায়ের জায়গা মা, বাবার জায়গার মা। এর পৃথিবীর মধ্যে বউ যদি মারা যায় বউ পাবি, সুন্দরী বউ মারা গেলে কালো বউ পাবি। পৃথিবী থেকে জনম দুঃখিনী মা একবার যদি বিদায় নিয়ে যায়, বাবা যদি বিদায় হয়ে যায়, এত বড় নিয়ামত পৃথিবীর কোথাও মিলবে না। জোরে বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা বলে, বাবা মনের ভিতরে বড় কষ্ট, সারা জীবন শুধু বইয়ের পরামর্শ অনুযায়ী চলতো, বইয়ের কথা অনুযায়ী চলতো, আমার কোনো কথাকে মূল্যায়ন করতো না। এই কারণে অন্তরের ভিতরে বড় ব্যথা পেয়েছি বাবা, অন্য কারণ নয়। নবী কয়, মা গো তুমি তারে মাফ করে দাও, মা গো তুমি ওকে মাফ করে দাও। এবার মা বলে, বাজান রে, অন্তরের ভিতরে জাগাত লাগছে, কেমনে মাফ করি, আমি মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আয় আয়, খড়ি নিয়ে আয়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, আমি আমার সাহাবীরে পুড়াইয়া দিব। কারণ আমার সাহাবী মৃত্যুর পরেই হবে জাহান্নামী গো। মৃত্যুর পরে আলকামার জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, আমি দুনিয়া থেকে পুড়াইয়া দিব। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতে সাজানো হলো। এবার আলকামার আগুন ধরানো হলো। আলকামার দেহখানা ধরে নিয়ে সাহাবীদেরকে বললেন, আগুনের মধ্যে ছেড়ে দাও, আগুন দিয়ে পুড়াইয়া শেষ করে দাও। জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে একটা চিৎকার মেরে দিছে, আমার নবীর সাহাবীরা রে, আমি জনম দুঃখিনী মা, আমি সহ্য করতে পারবো না। আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পুড়াইবা, আমি মা কেমনে মেনে নিব? আমার কলিজার টুকরা সন্তানের পিছনের সব দোষটি আমি জনম দুঃখিনী মা ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসান বসরির কদমের মধ্যে দুজন যাইতো গো, স্বামীটা মারা গেল সন্তানটি মানুষ করার জন্য, ছেলেটাকে লালন পালন করার জন্য। মার দ্বিতীয় কাজ করলেন না। সন্তান বড় হলেন, বড় হয়ে নামাজ ছেড়ে দিল, বড় হয়ে রোজা ছেড়ে দিল, খারাপ হয়ে গেল সঙ্গ দোষে পড়িয়া মাদক সেবন শুরু করে দিল। জনম দুঃখিনী মা তাকে বোঝাইতে লাগলো। মায়ের কোনো বারণ শোনে না, মায়ের কোনো বাধা শোনে না, তবু মা হাল ছাড়ে নাই। প্রতিনিয়ত দোয়া করে আল্লাহর দরবারে, আমার আল্লাহ, আমার কলিজার টুকরা নষ্ট হয়ে গেছে, তারে তুমি হেদায়েত দান করো, তাকে তুমি দিনের বুঝ দিয়ে দাও। আমার আল্লাহ, আমি মা হয়ে তোমার দরবারে কান্দি, আমি দুঃখিনী মাকে তুমি খালি হাতে ফিরাই দিও না, আমার সন্তানকে তুমি হেদায়েত দান করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অনেক কান্নাকাটি করার পর মায়ের তো কাজাই নাই, সন্তান নষ্ট হয়ে গেছে গো। অনেকদিন পর মা দুঃখিনী সন্তানকে না দেখে থাকতে পারে না। মাতাল ছেলে মদ পান করে বাড়ি আসলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, মরণ ব্যাধি তার বাসা বাঁধলেন গায়ে।
সন্তানকে অনেক টাকা খরচ করে রোগ চিকিৎসা করাইলেন, ভালো হয় না। কবিরাজ বৌদ্ধ পূজা দেখাইলেন, কোনো কাজ হয় নাই। সন্তান আস্তে আস্তে মরণ পথের যাত্রী হয়ে গেল। প্রতিদিন কয়, বাবা চল যায় হাসান বসরির কদমের মধ্যে, তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে। কিন্তু শোনে নাই কোনো কথা। হঠাৎ একদিন সন্তান ডাক দে বলে, মা মা, আমি আর কোনোদিন ফিরে আসবো না। মা, উঠতে পারি না রে, বসতে পারি না, কথা বলতে পারি না, তুমি যাও হাসান বসরির কাছে যাও, সেই জন্য আমাকে তওবা করায় দেয়। সে যদি আমার বাড়ি এসে একবার তওবা করাই তোরে মা, আমি মরে শান্তি পাতাম। মা গো, একটু যাও হাসান বসরির কদমের মধ্যে যাও। জনম দুঃখিনী মা চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে। সালাম দে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি। হাসান বসরি গো, আমার মাতালখোর ছেলে তওবা করতে চায়, তাকে একটু তওবা করে দেন, তাকে যেন আল্লাহ মাফ করে দেয়। হাসান বসরি কয়, মা গো, আজকে তুমি আমার কাছে আসছো, তোমার ছেলেকে আমি তওবা করাবো না। তোমার ছেলে যদি মারা যায়, তওবা তো দূরের কথা গো, তোমার কলিজার টুকরা সন্তান যদি মারা যায়, তার জানাজা আমি পড়বো না, এমনকি তার দাফনেও শরীক হব না, কাফনেও শরীক হব না। মা গো, তুমি বিদায় হয়ে যাও। ওই মাতালখোর সন্তানের জন্য এত মায়া কান্না কাঁদো না গো মা, তুমি বিদায় হয়ে যাও। হাসান বসরির কদম থেকে মা ফিরে আসলেন। কলিজার টুকরা সন্তান ডাক দে বলে, মা মা। হাসান বসরিকে আইসে গো মা। মা বলে, বাবা রে, হাসান বসরি আসে না, বলেছে তুমি যদি মারা যাও, তোমার কাফনেও শরীক হবে না, দাফনেও শরীক হবে না, তোমার জানাজাও শরীক হবে না রে বাবা। ছেলে কান্দার বলে, মা তওবা যদি কবুল না হয়, জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই রে মা। আমি যদি মারা যাই, দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা তুমি দাফন করবা না, কারণ আমি পাপী, আমি গুনাহগার গো মা। আমার যদি কোনো গোরস্থানে শোয়াও, এই জাহান্নামী মানুষ শোয়ানোর জন্য আরো মানুষের কষ্ট হবে। আমার কবরবাসী ভাইদের স্মরণে আজকে যারা মাহফিল করলো, কত মানুষের দাপন দিলা কবরে, কত খারাপ মানুষ শুয়ে যায় ওই কবরের। মুসলমান মাতালখোর ডাকতে বলে, মা তোমার মাতাল ছেলেরে কোনো গোরস্থানে রাখবা না মা, আমি যেদিন মারা যাব আমার গলার মধ্যে রশি লাগাইয়া গো মা, টানতে টানতে নিয়া গভীর জঙ্গলার মধ্যে ফেলে দিবা। যদি না পারো গো মা, গভীর সমুদ্রে ফেলে দিবা গো মা। আমার লাশটা কোনো কাফন করাইবা না মা, আমার লাশটা কোনো গোরস্থানে শোয়াইবা না মা। মা গো, আমার লাশটা যদি গোরস্থানে শোয়াও, আমার কারণে আর অন্য ভাই কষ্ট পাবে, খবরবাসী কষ্ট পাবে গো মা, মা গো। এই কথা বলেই সন্তান মারা গেল। আল্লাহু আকবার বলেন। এই সব কথা বলেই সন্তান মারা গেল। মারা যাওয়ার পর তো মা জননী দরজায় বসে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। এমন সময় দরজার মধ্যে টাক টাক করে তিনটা আওয়াজ শুনতে পাইলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে? কয়, মা গো, আমি হাসান বসরি আপনার কদমের মধ্যে আসি। কয়, বাবা গো, কেন আসছেন? আমার কলিজার টুকরার বেঁচে নাই, আমার সন্তান আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে, আমার মাতাল আর কোনদিন মা বলে ডাকবে না, আমি দুঃখিনী মা। আমার বুকটা খালি করে আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে। আমার সন্তান
তওবা কপালে জুটলো না, গুনাহ মাফ করাইতে পারলাম না। হাসান বসরি কয় মা তোমাকে বিদায় করে দিয়া জোহরের নামাজ পড়ে আমি যাই নামাজের উপরে শুয়েছিলাম গো মা, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ ডাকতে বলে হাসান আর দেরি করিস না রে। ওরে মা আসল পেতে দোয়া করেছে আমার দরবারে, আমি আল্লাহ স্থির থাকতে পারি নাই। ওই মায়ের আসল পথ দোয়া আমি আল্লাহ হাত ফিরাইতে পারি নাই। ওই মাতালের গুনাহ আমি মাফ করে দিছি, মাতালের তওবাও আমি কবুল করেছি। ওই মাতালের জানাজা পড়াইবা তুমি, মাতালের কাফন পরাইবা তুমি, মাতালের জানাজা পড়াইয়া দাফন করাইবা তুমি। ডাক দে হাসান বলে মা মাতালের জীবন ধন্য, দুনিয়ার মধ্যে এমন একজন মা পেয়েছে গো মা, মাতালের জীবন ধন্য। দুঃখিনী মায়ের দোয়া কবুল করেছে গো মা, তুমি চোখের পানি মুছে ফেলো গো। আমি তোমার সন্তানের গোসল করাইব, জানাজা পড়াইব, দাফন করাইব গো মা। তোমার সন্তান তোমার মাতালখোরকে আমার আল্লাহ কবুল করে নিছে। আজকে সেই মায়ের সঙ্গে সন্তানের ভালো ব্যবহার নাই। কদিন আগে দেখলাম চট্টগ্রামের জমিনে বাবার 5 টুকরা কেটে 5 টুকরা করে কেটে ফেলেছে রে। 18 বছর আগে বাবা হারিয়ে গিয়েছিল, বাবার সন্ধান পেয়েছে, বাবার সন্ধান পেয়ে রাতের অন্ধকারে ও মুসলমান বউ, শুদ্ধ বউ আর স্বামী দুজনে মিলিয়া আপন বাবাকে টুকরা টুকরা করে 5 টুকরা করে কাটছে। এ কেমন সন্তান গো! পৃথিবীর মধ্যে মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া বিফলে যায় না, এই দোয়া বিফলে যায় না, আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পিতা মাতার হক কয়টা? 14টা। জোরে বলেন কয়টা? জোরে বলা যাবে 14টা হক। এই জীবিত অবস্থায় 7টি। এই 7টির মধ্যে এক নাম্বার হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হন। পিতামাতার প্রতি এমন শ্রদ্ধা দেখাইতে হবে, এমন আদব দেখাইতে হবে। কোনো পিতামাতা যদি সন্তান যদি তার উপরে শ্রদ্ধাশীল হয় না, যদি কোনো সন্তান কোন রকম একটু অমর্যাদা করে, আমার আল্লাহ তাআলা বড্ড খুশি বাজার হয়ে যায়, আমার আল্লাহ বেজার হয়ে যায়, রাসূল বেজার হয়ে যায়। সুতরাং পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হন। কেমন শ্রদ্ধা হবেন? বাবা মা যেন কোন রকম টু শব্দ না পায়। বাবা মা, নবীজি বলছে যখন তোমাদের পিতামাতা বুড়া হয়ে যাবে, বুড়ার বুড়ো একই অবস্থা, খবরদার টু শব্দ করবে না। তোমার সন্তান যেমন ভুল করে, তোমার মা বাবা তেমনি ভুল করবে। মাকে কখনো ধমক দেয়া যাবে না, মাকে কখনো কথা বলা যাবে না, মাকে কষ্ট দেয়া যাবে না, বাবাকে কষ্ট দেয়া যাবে না। জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। জোরে বলেন মারহাবা। অনেক যুবক ভাইয়ের আছেন, এই জন্য একটু কথা বলে যায়, তারপরে আমার মেন আলোচনায় আমি চলে যাব। আমার দাদু ভাইয়েরা, 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়া ভালোবাসতে হবে। শুধু মুখে মুখে ভালোবাসার কথা শোনানো যাবে না, সদা সর্বদাই তাদের কেমন ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়ে তাদের ভালোবাসতে হবে। তোমার গায়ের যেমন মশা লাগলে কষ্ট পাও, তোমার বাবা মা কেমন ভালোবাসবা। তোমার বাবা মা যদি হাঁটতে কষ্ট হয়, তোমার কলিজার মধ্যে ব্যথা পাবা। কথা বলতে কষ্ট হলে তোমার কলিজার মধ্যে ব্যথা পাবা। কারণ মন প্রাণ দিয়ে তাদের ভালোবাসতে হবে। এই ভালোবাসার কমতি থাকলে তাদের হক আদায় হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো মুসলমান সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। যে বাবা মা পাগল হোক আর অবুঝ হোক, যদি কোনো পিতামাতা অশিক্ষিত হয়, আমরা লেখাপড়া করে বলি বাবা মা তোমার, বাবা গো তোমার বুদ্ধি কম, মা গো তোমার বুদ্ধি কম। আল্লাহর কসম, নবীজি বলছে 14টা হকের মধ্যে 7টা হক হলো জীবিত থাকতে। তার মধ্যে 3 নাম্বার হলো সদা সর্বদা তাদের কথা মেনে চলতে হবে।
ডানে চলতে ডানেই চলতে হবে, বামে চলতে বললে বামে চলতে হবে। যদিও তোমার লস হয়, যদিও তোমার কষ্ট হয়, বাবা মার কথা কখনো বাধ্য করা যাবে না। পিতা মাতার কথা বাধ্য করলে আমার আল্লাহ কষ্ট পায়, রাসূল কষ্ট পায়। সদা সর্বদাই পিতা মাতার কথা মেনে চলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা বলছে বাবা আজকে ওই কাজটা করিস না, আমরা করি সেটা পাল্লা দিয়ে করি। বাবা বলছে বাবা অমুক কর্মটা করো, করি না, কারণ আমি আল্লাহর কসম করে বলি শুনে নাও, আমার আল্লাহ তাআলা বড় কষ্ট পেয়ে যায়। পিতা মাতা যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পেয়ে যায়। এই জন্য 3 নাম্বার হলো পিতা মাতার কথা মতো মেনে চলতে হবে। 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে, এমন খেদমত করা লাগবে পাতে মাথা পর্যন্ত যত খেদমত আছে খেদমত গুলো পালন করতে হবে। দুনিয়ার মধ্যে খেদমত করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? যদি বলেন লাগবে কি লাগবে না? মা বাবার এমন খেদমত করবেন, ও দুনিয়ার মুসলমান শোনে না, মায়ের খেদমত করেছিলেন কসাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, শুনে নেন বাবা, তিনি তার মা দুধমাদের কত সম্মান করেছে, কত খেদমত করেছে। এই কথাগুলো আমি আস্তে আস্তে গেলে সময় কেটে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এ মুসলমান, মুসা আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ আমি জান্নাতে যাব, আমি জানি আমারে তুমি জান্নাত দিবা, আমার জান্নাতের মধ্যে কাকে রাখবা? আমার আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম রে মুসা রে, তুমি যখন জান্নাতে যাবা তোমার জান্নাতের ভিতরে একজন গরু কি রাখবে? গরুর কসাই থাকবে, গোশত বিক্রিওয়ালা একজন কসাই জান্নাতের মধ্যে থাকবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ আমি হলাম একজন নবী, আমার সঙ্গে দিবা একজন নবী, একজন পয়গম্বর দিবা, অথচ তুমি আমার জান্নাতের মধ্যে দিবা একজন কসাইকে, জান্নাতের মধ্যে দিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মুসা তুমি দেখতে চাও কি শুনতে চাও? দেখতে চাইলে দেখো। মুসা আলাইহিস সালাম দেখতে লাগলেন, বলে দেখতে যা দেখলেন ওই গ্রামের মধ্যে একটা বাজারের মধ্যে একটা গরু জবাই করে গোশত বিক্রি করে, ওই বেচারা গোশত চুরি করে রেখে দিলেন। এটা বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে মাকে গোসল না করেই আগে মা গোসল রান্না করলেন, রান্নাটা উঠাইয়া মায়ে পায়খানা প্রস্রাব করে গায়ের মধ্যে মাখায় ফেলেছে। অনেক লম্বা আলোচনা মুসলমান শুনে নেন, কারণ আমি ওরম লম্বা করতে পারবো না, সংক্ষিপ্ত আকারে বলে যাই। গায়ের মধ্যে ময়লা আবর্জনা পায়খানা করে কাপড় নষ্ট করে ফেলেছে। জনম দুঃখিনী মা সন্তান যে মুখের মধ্যে একটা চুমা দিয়া সমস্ত ময়লাগুলো হাত দিয়ে পরিষ্কার করলেন, মায়ের কাপড় বদলায় দিয়া কোলের মধ্যে দরিয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে মা তোমার সারাদিন ভরে খবর নিতে পারি না, বেয়াদবি করেছি, মাফ করে দাও গো মা। মা গো তুমি খানা খাও। মাকে কি করলেন? মাকে খানা খাওয়াইলেন, কোলের মধ্যে দরিয়া খানা খাওয়াইলেন। খানা খাওয়াই আবার মায়ের মুখে একটা চুমা দিয়ে বলে মা আমি গোসল করতে যাচ্ছি, কারণ সারাদিন গোশত কেটেছি, গায়ের মধ্যে রক্ত জড়িয়ে আছে। মা গো তুমি আমারে মাফ করে দাও, আমি গোসল করে আসি। এবার মা জননী চলে গেলেন গোসল করতে, বাবা চলে গেলেন কোথায়? কসাই গোসল করতে গেলেন। জনম দুঃখিনী মা দুটি হাত উঠায় আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিছে, ডাকতে বলে আমার আল্লাহ তোমার জান্নাত আছে আমি জানি, আর এই জামানার শ্রেষ্ঠ নবী হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা কসাই রে, তুমি আমার কসাই রে তুমি জান্নাত দিয়ে দিও। আর এই জান্নাত, যে জান্নাতটা দিবা সেই জান্নাতটা হলো এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে যেন হয়। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে মুসা রে মুসা, ওই দুঃখিনী মামা দরবারে হাত উঠা দিচ্ছে, আমি আল্লাহ কবুল করে দিছি রে মুসা। মুসা আলাইহিস সালাম বলে আমার আল্লাহ আমার মা নাও, আপনার মা কিন্তু খাবে না, আপনার মা খবরদার খাবে না। তবু মায়ের সামনে এনে বললেন মা এই নাও, সেটা কিন্তু আপনার বইয়ের হাতে দিবে না, আপনার ছেলের দেবে না, মেয়েরে দিবে, মা জননী খাবে না। আপনি বাজার করে আসছেন, আগে বাবাকে ডাক দেন, বাবা ও বাবা আমি বাজারে যাইতেছি, তোমার কোনো কিছু প্রাণে চাই কিনা? বাবা গো বাবা এবার বাজারে করবা। আমার আপনার আব্বা বলবে না বাবা এটা আনিস ওটা আনিস বলবে না, আবার বাজারটা সদাই টেনে বাবারে ডাক দে, মারে ডাক দে। বললাম মা, মায়ের হাতে দিয়া দিলা, বাবার হাতে দিয়া দিলা,
বাবারে যদি বলো বাবা, কিন্তু বড় মুখ করে সবার কাছে বলবে আমার অমক, আমার মতিন, আমার অনুমতি ছাড়া একটা বাজার করে না। মা বলবে আমার কলিজার টুকরা আমার অনুমতি ছাড়া কোনো কাজ করে না। এটাই দোয়া, হাত তুলে দোয়া করা লাগবে না। শুধু আব্বা মা একটু খালি আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, পিতামাতাকে সদা সর্বদাই মুসলমান সুখে শান্তিতে রাখতে হবে। বাবা মার ওই রাতে, শীতের রাত্রে একটু পানি গরম করে দেন। আপনার বউকে বলেন, বউ তাড়াতাড়ি মনির মা যাও, আব্বা ওযু করে মসজিদে যাবে, একটু পানি গরম করে দাও, তাড়াতাড়ি যাও। ওই সন্তান যে বলছে বউকে, এটা বাবার কানে চলে গেছে, ফজরের নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান তার বউকে বলতেছে তাড়াতাড়ি পানি গরম করে দাও। আবার বউ পানি নিয়ে বলে, আব্বা জান পানি গরম করে সেই নাও। ফজরের নামাজ পড়ে আব্বা দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দিছো, আমার বউ মাতো না, সে আমার কলিজার টুকরা, আমার সন্তান পানি গরম করে দিতে বলেছে, বৌমা পানি নিয়ে দাঁড়ায় আছে। এটাই দোয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। নাম্বার 7 হলো, অনেক বিস্তারিত আলোচনা করতে সময় লাগবে, নিয়মিত তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন আমার ভাই চলে আসছে বিদেশ থেকে, সময় মতো, নিয়মিত, সময় মতো, সাধ্য মতো এখানে হাদিস শরীফে বলেছেন, আপনি চাকরি করেন, প্রতিদিন পারছেন না দেখা করতে, মাসে একবার খবর নেন, পারেন না বিদেশে আছেন, ভিডিও কল দে, বাবার কাছে আগে দাও, বাবার সাথে বলো, বাবা আমি বিদেশের মাটিতে আছি, তুমি প্রতিদিন পারলে না পারলে সপ্তাহে একদিন কথা বলো, বাবা চেহারা দেখো, মায়ের চেহারা দেখো, এটা তোমার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, তোমার আমল নামায় রহমত লেখা হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তুমি ঢাকা শহরে চাকরি করো, আসতে পারো না প্রতিদিন, এ মুসলমান প্রতিদিন আসা সম্ভব নয়। তুমি বাবার কাছে খবর নাও, ফোন দে, আগে আলাপ করো, মার সাথে আলাপ করো, বাবার সাথে আলাপ করো, আগে বাপ মারে খুশি করো। বাবা গো তোমাকে রেখে বড় কষ্ট হয়, বাবা তুমি কেমন আছো, কি করতেছো, খাইছো কি না, আম্মা তুমি খাইছো কি না, তোমার কোনো কিছু প্রয়োজন কি না। আল্লাহর কসম করে বলি, পিতা মাতার হাত উঠানো লাগবে না, পিতা মাতার হাত উঠানো লাগবে না। আল্লাহ দরবারে বলতে দেরি, শুধু আল্লাহ বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। বাবা মারে খাওয়ানো লাগবে না, পড়ানো লাগবে না, কোন বাপ মা আপনার কাছে কিচ্ছু চায় না, শুধু ভালোবাসা চায়, শুধু ভালোবাসা চায়। এটা যদি না দিতে পারি কপাল খারাপ, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। যারা কবরে শুয়ে আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর পরে 7টা হক, কয়টা? মৃত্যুর পরে 7টা, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। জোরে বলেন মাগফিরাত। আল্লাহু আকবার। মাগফিরাতের জন্য দোয়া করা। এখন আমাদের দেশের অধিকাংশ আলেমরা দোয়া করে না। আমার বাজানেরা শুনে নাও, বাবা মা যখন মারা যাবে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, দোয়া করতে হবে, সদা সর্বদাই মাগফিরাত কামনা করতে হবে। আমার আল্লাহ যারে পাবেন তারে বলবেন আমার আব্বার জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন পিতা মাতার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। কেন মাফ করে দিতে বলবেন? আমার শুনে নেন, নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কে বানা চায়? নবীজি বললেন, সাহাবীরা রে তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হইয়া যাবে গো। নবী দেখে সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে, এক পাহাড়ের কিনারে বয়ে বয়ে কাঁদে। নবী কয়, সাহাবীরা তোরা কেন কান্দিস? সাহাবীরা বলে, নবী গো আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই, এই আমলটা যদি 10টা দিন আগে শুনতে পারতাম আমরা এই নেকিটা হাসিল করতে পারতাম। নবী গো
এই 20টা দিন 1 মাস আগে মারে হারাইছি, বাবারে হারাইছি। আমরা দোয়া থেকে বঞ্চিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোরা কেমন এতিম রে সাহাবীরা? আমি নবীর মতো পৃথিবীতে কেউ এতিম নাই রে। আমি জনম দুঃখিনী মা নাই, বাবার চেহারা কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, তোমার আমি এতিম বানাইলাম, এমন এতিম মাত্র মায়ের গর্ভে 6 মাস নবীজি দুনিয়া থেকে বাবা বিদায়, কোনদিন শরীয়তের চোখ দিয়ে বাবারে দেখে নাই। যখন 6 বছর বয়স মাকে হারাইলেন, 6 বছর 6 মাস যখন বয়স দাদারে হারাইলেন, আপন বলতে আপন জোড়েরা বিদায় হয়ে গেছে। নবী কান্দার বলে, সাহাবীরা রে, তোরাই বুঝিয়ে তিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই রে। আমি নবী ও কান্দি আমার মায়ের জন্য। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তোরে আজ আমার হাবিবের চোখে পানি। আর যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে জানায় এইভাবে যেন বলে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ বলেন, হাবিব এইভাবে বলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহ মাফ করে দাও পৃথিবীর মধ্যে। আর তুমি আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, সুতরাং পিতা মাতার গুরুত্ব আমার নবীর কাছেও ছিল। জোরে বলেন ঠিক কিনা? কেমন ছিল যদি বলতে যাই বুঝে নেবেন। একদিন নবীজির কদমের মধ্যে নবীর দুধমা হালিমা তুসাদিয়া আগমন করলেন। নবীজির দুধমা কয়জন ছিল জানা আছে? কথা বলেন, কয়জন? 4 জন। আল্লাহু আকবার। আপনাদের জানা আছে নবীজির দুধমা শুধু হালিমা নয়, নবীজির মা ছিলেন 4 জন। এই দুধ মায়ের মধ্যে প্রথম যিনি দুধ পান করালেন নাম হলো নবীজির দুধমার মধ্যে যিনি দুধ পান করাইলেন আপন মা আমেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছেন। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে বাজানরে আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করাইছে। হঠাৎ একদিন রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে হালিমাতুস সাদিয়া বিধবা মহিলা, উনি সাদা কাপড় পরে পরিধান করে আসলেন। নবীজি দূর থেকে দেখে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কোনোদিন এরকম দাঁড়াতে দেখি নাই। নবীর দুধমাকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন। এরপরে আসলেন, নবীজি বসলেন এবং মা জননী বসলেন, নিজের ঘাড়ের রুমাল মুবারক বিছায়া দিলেন। নবীজি যখন বিছায়া দিলেন, নবীজির তোয়ালে মুবারক, এই তোয়ালে মুবারকের উপরে হালিমাতুস সাদিয়া বসলেন। আবার উঠার সময় উরুতের উপর ভর দিয়ে যখন উঠলেন, নবীজির কানে কানে কি যেন বললেন। এবার যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া বিদায় না হলেন, ততক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন তাকায়া তাকায়া চোখের পানি ছাড়তে লাগলেন। যখন বিদায় হয়ে গেলেন, সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কে গো? তারে আমরা চিনলাম না, যার আপনি আপনার নিজের চাদর মোবারক বিছায়া দিলেন, এমনকি আপনি বিছায়া দিলেন, এরপরে নবী গো আপনার কানে কানে কি যেন বললো। আবার উঠার সময় আমার আপনার উরুতের উপর ভর দিয়ে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আর চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত আপনি তাকায় তাকায় দেখতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা ওকে চেনো না? ইনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলেন না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী তার মাদের কত ইজ্জত দিচ্ছে, সম্মান দিচ্ছে। এ বাবারা, আর আমরা কি করি? আমাদের যে অবস্থা, আল্লাহর আদালতে ছাড়া পাবো বলে আমাদের বিশ্বাস হয় না।
2 নাম্বার হলো মুসলমান 7টা হকের মধ্যে মৃত্যুর পরে যে 7টা হক 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশের মৌলবীরা কয় সব পৌঁছানো যাবে না। ও মুসলমান শুনে নাও, নবীজি বলে গেছেন 2 নাম্বার হক হলো যেটা পিতা মাতার হক গুলো আদায় করতে হবে, মৃত্যুর পরে তাদের জন্য সব পৌঁছাতে হবে। বেশি বেশি করে ফজরের নামাজ পড়ে দোয়া করবেন, আসরের নামাজ পড়ে দোয়া করবেন, জিয়ারত করবেন, সাক্ষাৎ করবেন, কবরের পাশে দাঁড়ায়া আসসালামু আলাইকুম হালাল ইয়া বাদান ইয়া হালাল কবর, কবরের পাশে দাঁড়ায়া বেশি বেশি করে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে কবরের পাশে দাঁড়ায়া মা জননী কবরে শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আমার বাবার এমন সন্তান আছেন মৃত্যুর পরে বছর হয়ে গেছে, 4-5 বছর 10 বছর পরে চলে গেছে, মায়ের কবরের পাশে যায় না, বাবার কবরের পাশে যায় না। অনেকেই মা বাবার কবর কোথায় বলতে পারে না। ইমাম সাহেব রে জিগায়, মুয়াজ্জিম রে জিগায়, আমার মায়ের কবর কোনটা, বাবার কবর কোনটা, জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো কবর বাজানদের সব পৌঁছানো। 3 নাম্বার হলো তাদের সঙ্গী সাথীদেরকে, আত্মীয় স্বজনদের সমাধানদের সম্মান করা। আপনার আব্বা মার যারা আত্মীয় স্বজন থাকবে তাদের সম্মান করতে হবে। মামার কুল, নানার কুল যারা থাকে, যারা শুনে নেন, নানার কুল গুলো মায়ের কুল, আর বাবা বাদান চাচার কুল, তাদের আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। বাবা মায়ের আত্মীয় যারা আছে, বান্ধবী আছে, বন্ধু আছে, এই বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, আপনার বাবা মা মারা গেলে অনেকেই কয় আত্মীয় চেনে না। আপনার আব্বার আত্মীয়, মায়ের আত্মীয়, মায়ের কুটুম, আপনার বাবার কুটুম যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। মুসলমান 4 নাম্বার হলো সাথী সঙ্গী আত্মীয় স্বজনদের সাথে সাহায্য করা। তাদের আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সাহায্য করতে হবে। আজকে আপনি টাকাওয়ালা হয়েছেন, বাড়িওয়ালা হয়েছেন, আপনার মায়ের একজন আত্মীয় তিনি মুরব্বী মানুষ, আপনার বাবার একজন আত্মীয় তিনি গরিব মানুষ, অবশ্যই তার সাহায্য করতে হবে। রাসূল বলছে তোমার পিতা মাতার, তোমার আত্মীয় স্বজন, তোমার পিতা মাতার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদেরকে সার্বিক সহযোগিতা করা, সাহায্যের হাতটা বাড়াইয়া দেওয়া। তারা অসহায়, তাদেরকে আপনি সাহায্য করেন। একটা কাপড় কিনে পড়তে পারেন, একটা কাপড় দেন। তাদের পেটে খাবার নাই, কিছু চাউল কিনে দেন। তাদের যে কোনো সহযোগিতার জন্য হাতটা বাড়াইয়া দেন, কারণ উনি আপনার বাবার আত্মীয়, আপনার মায়ের আত্মীয়। এদিকে আমাদের অতিরিক্ত খেয়াল রাখা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। 5 নাম্বার হলো ঋণ পরিশোধ করা বা আমানত রক্ষা করা, আমানত আদায় করা। যারা ঋণ, যদি বাবা মা ঋণ থেকে যায়, পৃথিবীর মধ্যে যদি ঋণ থেকে যে অনেকে কয়, বড় ছেলে কয় আব্বার ঋণ হয়েছে, আব্বা তুই শোধ কর, মেয়ে কয় তুই শোধ কর। মাঝে মাঝে দেখা যায় ঢাকা শহরে অনেক জায়গা, বাংলাদেশের অধিকাংশ অঞ্চল আছে, বাবা মা ঋণ হয়ে মারা গেছে, অভাবে পড়ে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিছে, মারা গেছে। এরপরে ছেলেদের ভিতরে টানাটানি, হানাহানি হয়ে যায়। বড় ছেলে কয় তুই শোধ কর, বড় ছোট ছেলে কয় আমি খাই নাই। বাবা মার ঋণ শোধ করতে চায় না। আমি আপনাদের কাছে বলে যাই, পিতা মাতা যদি ঋণ থাকে অবশ্যই খবর নিয়ে সেই ঋণগুলো পরিশোধ করতে হবে, নয়তো আল্লাহর আদালতে আপনার ধরা পড়তে হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান 6 নাম্বার হলো শরীয়ত সম্মত বাতান ওসিয়াত যদি করে যান, শরীয়ত সম্মত যদি অনেক বাপ মা ওসিয়াত করে যায়, জমিটা অমুকরে দিয়ে দিস, এই ঘরটা অমুকরে দিয়ে দিস, এই চাদরটা অমুকরে দিয়ে দিস, এই বাড়িটা অমুকরে দিয়ে দিস, শরীয়ত মোতাবেক যদি হয়, এ মুসলমান অবশ্যই অবশ্যই এটা পূরণ করতে হবে। এই ওসিয়াতগুলো পুরা করতে হবে, নয়তো আপনারা দায়ী থেকে যাবেন। অনেকে কয় মরার সময় বলছি এটা পালন করা লাগবে না। বাবা শুনে নেন, ওসিয়াত করে গেছে ছেলে মেয়েদেরকে, বাবা এই কাজটা করিস, এইটা করা লাগবে, যদি শরীয়ত সম্মত হয়। সেদিনকে একজন দেখলাম বাদান ফরিদপুরের জমিনে বাবার ওসিয়াত করে গেছে, আমি মারা গেলে এখানে হিন্দুদের একটা মঠ বানায়া দিস। এখন আমার জিগায় হুজুর, হুজুর গো, আমি কই কেন? কয় হুজুর বুঝতে পেরেছি, এই 3 বিঘে জমি আব্বা ফাঁকি দেখাইছে, এখন মরার পর চিন্তা করছে হিন্দুদের মঠ বানায়া দিলে গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কিন্তু শরীয়ত মোতাবেক সম্পূর্ণ হারাম।
এটি মঠ বানায়া দিবে ভালো, একটা মূর্তি বানায়া দিবে ভালো তাদের পুজো করার জন্য। মুসলমান, সুতরাং শরীয়তের বিধান নাই। ও তো নিজেই গুনার মধ্যে ডুবেছিল, ওই গুনার ভাগ কিন্তু ওই 3 বিঘা জমি ছেলে ভাগ করে নিবে, কিন্তু পাপটা কিন্তু বাবারই নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা কই না? পাপ কিন্তু কার নিতে হবে? উনাকে নিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 7 নাম্বার হলো তাদেরকে সাধ্য মতো তাদের কবর জিয়ারত করা লাগবে। আমার বাবারা শুনে নেন, সাধ্য মতো তাদের কবর জিয়ারত করা লাগবে, সাক্ষাৎ করা লাগবে। এই জন্য আমি বলে যাই, আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজে জিয়ারত করবেন, হয়তো পারবেন না। চাকরি করেন, ব্যবসা করেন, আপনি সাধ্য মতো চলে যান, শুক্রবারে চলে যান, বৃহস্পতিবারে চলে যান। আপনি সারাদিন বাড়ি কাজ করলেন, আসরের নামাজটা পড়ে কবরের পাশে দাঁড়ায় আব্বা বলে ডাক দিলেন, মা বলে ডাক দিলেন। মায়ের মতো এমন দুঃখী পৃথিবীর মধ্যে হয় না, বাবার মতো এত বড় নিয়ামত তার পৃথিবীর মধ্যে হয় না। আমার বাবারা গভীর মনোযোগ, একটু দোয়া করেন, বসে বসে দোয়া করেন সাধ্য অনুযায়ী। পারছেন না আপনি মাসে একবার করেন, পারছেন না আপনি 2 মাস পরে করেন, পারছেন না আপনি 1 বছর পরে করেন, সাধ্য মতো আপনার সাধ্য আছে করার মতো, তবু করতে হবে পিতামাতার জিয়ারত, কবরটা জিয়ারত করা লাগবে। হুকুম হলো, আর পিতামাতার যদি হক আদায় করতে হয়, এগুলো অবশ্যই অবশ্যই পালন করা লাগবে। জোরে জোরে বলেন মারহাবা।